এই পরিত্যক্ত ইট ভাটায় ঢুকলেই এক অদ্ভুত নীরবতা চোখে পড়ে, যে নীরবতা শুধু শব্দের অভাব নয়, সময় এবং যেন থমকে গেছে এমন এক অনুভূতি। চারপাশে ছড়িয়ে আছে পুরনো ইটগুলো, কত রং ফ্যাকাশে, কত ভাঙ্গা, যার মাঝে রয়েছে অজানা গল্প। কেউ জানে না কখন এই ইটগুলো শেষবার বেঁধেছিল আর কারা এখানে হেঁটেছিল। মাটির গন্ধ, শুকনো ইটের ধুলো, বাতাসে হালকা ঘাসের সুদগ্ধ সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। পায়ের আওয়াজ ফেললেই মনে হয় কেউ কিন্তু শুনেছে, কিন্তু চারপাশ নীরব, শুধু তোমার পদচারণার বাতাসের কফনে ভেসে আসা হালকা শব্দ। পুরনো ইটের স্তূপগুলো যেন পাহারাদার। একটা সময় এই মাঠ মানুষের সঙ্গে প্রাণবন্ত ছিল। কেউ ইট বেঁধেছিল, কেউ খুঁড়েছিল মাটি, কিন্তু আজ সব কিছু ফাঁকা, শুধু ইতিহাসের ছায়া এখানে ছড়িয়ে আছে। সূর্য ঢলে আসে, ইটের গায়ে আলো পড়ে, ঝলমল করে। এই যে একটা পরিত্যক্ত ধ্বংসাবশেষ। এক পাশে কিছু ইট ভেঙে আছে, মাটিতে ছড়ানো, প্রকৃতির ছোঁয়ায় আগের দৃঢ়তা হারিয়েছে। কিছু অংশে ঘাস ও লতাপাতা উঠেছে, এ যেন সময়ের সঙ্গে যুদ্ধ করে আজও দাঁড়িয়ে আছে। যদি খুব দৃঢ়ভাবে তাকাও, শুধু তাকাও, তুমি শোনো এই নীরবতার শব্দ, শোনো বাতাসের ফিসফিস, শোনো ধুলোর সঙ্গে বয়ে যাওয়া অতীতের গল্প। এই মাঠ শুধু এক পরিত্যক্ত স্থান নয়, এটা এক ইতিহাস, এক নিঃসঙ্গতা, এক অনন্ত অপেক্ষার প্রতীক। এখানে প্রতিটি ইট, প্রতিটি স্তূপ, প্রতিটি ফাঁকা কোণ কিছু বলার চেষ্টা করে। তুমি যদি শুনতে চাও, তাহলে নীরব একটা শান্ত মন নিয়ে কান পাতো, তুমিও শুনতে পাবে। সন্ধ্যা হলেই এখানে শেয়ালের ডাক, জনমানব শূন্য একটা পরিবেশ। তুমি মাঠের মাঝ দিয়ে হেঁটে গেলে হয়তো ভাঙ্গা ইটের উপর পা রাখিবে, হয়তো ধুলো উড়ে চোখে যাবে, কিন্তু এর মাঝে এক শান্তি আছে, এক শান্তি যা তুমি ব্যস্ত জীবনে কখনো অনুভব করো না। এই মাঠে হেঁটে যাওয়া মানে শুধু পদচারণা নয়, এ মানে নিজের অতীত, নিজের ভয়, নিজের শক্তি, সব কিছুর মুখোমুখি হওয়া। এখানে কেউ তোমার সঙ্গে নেই, কিন্তু তুমি নিজেকে খুঁজে পাবে। যখন তুমি মাঠের শেষ প্রান্তে পৌঁছাবে, পাশে ফিরে তাকালে তুমি দেখবে পুরনো ইটগুলো, ভাঙ্গা স্তূপগুলো, ফাঁকা খোলা জায়গা, সবই এক নিঃসঙ্গ কিন্তু শিক্ষামূলক পরিবেশ তৈরি করেছে। এখানে দাঁড়িয়ে তুমি বুঝবে একলা থাকা মানে হারানো নয়,
একলা থাকা মানে নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া, একলা থাকা মানে পৃথিবীর সঙ্গে নিজের সম্পর্ক বোঝা।